আগাম বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের মাধ্যমে মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরে জমি থেকে অতিরিক্ত ফসল উৎপাদনের আশা নিয়েই কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে পাম্প হাউসটি পানি নিষ্কাশনে পুরোটাই ব্যর্থ। পানি উন্নয়ন বোর্ড বলছে, পাম্পগুলোর পানি নিষ্কাশন ক্ষমতা রয়েছে প্রতি ২৪ ঘন্টায় ১৫.৫ লাখ ঘনমিটার। অথচ চলতি বছর বর্ষার আগেই ৭ কোটি ঘনমিটার বৃষ্টিপাতে কাউয়াদিঘি হাওর ভরে ওঠে। এতে এই পাম্পগুলো জলাবদ্ধতা নিরসনে কাজে আসেনি। এতে এক মুঠো ধানও ঘরে উঠাতে পারেনি সদর ও রাজনগর উপজেলার কৃষক। আমরা কষ্ট করি আলি ফেলাইতাম পাই না, সময় গেল এইগুলাতে আমরা বিপদী। আমার অস্তিত্ব একবারে শেষ। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত পাম্প হাউসে পশ্চিমে ৬ ব্যান্ড রেগুলেটরিও কোনো কাজে আসছে না। নিচের দিকে নির্মিত হওয়ায় হাওরের ময়লা আবর্জনা ও কচুরিপানা আটকে থাকছে। কৃষকরা পাম্প হাউসটি সুস্থ সংস্কার নতুবা উচ্চ ক্ষমতার নতুন পাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা পাম্প হাউস যদি প্রতিস্থাপন করা হয়, তাইলে আমরা হয়তো কিছুটা এই পানিতে তলিয়ে যাওয়ার থেকে প্রাইমু এই পাম্প হাউসটা নতুন করে করা, এটাই লেগে আমরা আবেদন। কাশিমপুর পাম্প হাউসের যদি সংস্কার করা হয় পাম্পগুলোর, তাহলে কিছুটা হলেও এই জলাবদ্ধতা থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া যাবে। পাম্পগুলোর অতিরিক্ত পানি নিষ্কাশন ক্ষমতা না থাকায় হাওরে এই ক্ষয়ক্ষতি বলছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি কর্মকর্তা। কাশিমপুর পাম্প হাউস কিন্তু কুলায় উঠতে পারে নাই নিষ্কাশন। যেটা হলো এই পাম্প হাউসে যেই পরিমাণ পানি নিষ্কাশন করতে পারবে তার চাইতে অনেক গুণ বেশি পানি এখানে চলে আসে। তো এই এতগুলো পানি এই অল্প সময় নিষ্কাশন করে এই পাম্প হাউসের পক্ষে সম্ভব না। তবে পাম্পগুলো সংস্কার বা নতুন স্থাপনের বিষয়টি বিবেচনায় নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মেশিনের মধ্যে ৬টা মেশিন বর্তমানে সচল রয়েছে এবং মেশিনগুলি অনেক পুরাতন হয়, এর যে ক্যাপাসিটি সেটা ক্যাপাসিটি অনুযায়ী সে পানি নিষ্কাশন করতে পারছে না। এটা আমরা সরকারকে জানিয়েছি, আশা রাখি যে সরকার এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। পানি উন্নয়ন বোর্ড ১৯৮৩ সালে কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করে। সময় সংবাদ, মৌলভীবাজার।